মটোরোলা এবার আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো মটোরোলা S40। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত একটি গেমিং প্রসেসর, সাথে দেওয়া হয়েছে দুর্দান্ত ডিসপ্লে আর দুর্দান্ত ক্যামেরা সেটআপ। তাই যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন লেদারের প্রোটেকশন। আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেমের, আর এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এর ডিসপ্লেটি কিন্তু একটি কার্ভ ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.55 ইঞ্চি মাপের একটি POLED ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, আর এই সেন্সরটি হলো একটি সনির সেন্সর। আর এই সেন্সরে দেওয়া হয়েছে মাল্টি ডিরেকশন, যার ফলে আপনি ছবি এবং ভিডিওগ্রাফির সময় ভালো মানেরই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে OISS সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, যার ফলে আল্ট্রা ওয়াইড ভিউটাও আপনি ভালো পাবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ফুল HD প্লাসও ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন দিয়ে কিন্তু আপনি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন ডুয়াল ক্যামেরা সেটআপ হলেও। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এখানে যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4400 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে পেয়ে যাবেন 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হবে। এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8128GB, টপ ভেরিয়েন্ট হবে 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিশিয়ালভাবে লঞ্চ হতে পারে আর এর দাম কেমন হবে। এই ফোনটি অফিশিয়ালভাবে ইন্ডিয়ান মার্কেটে এই মে মাসের 23 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 50,000 রুপির আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি ইন্ডিয়ান মার্কেটে 50,000 রুপি হয় তাহলে মোটামুটি একটি ভালো ডিল হতে পারে। আর এই ফোনটি বাংলাদেশে অফিশিয়ালভাবে লঞ্চ হবে না, তাই এই ফোনটি যদি আপনাকে কিনতে হয় তাহলে বাংলাদেশ থেকে আনঅফিশিয়ালভাবেই কিনতে হবে। আর এই ফোনটি বাংলাদেশে আনঅফিশিয়াল দাম হতে পারে 60,000 টাকার আশেপাশে। আমার মনে হয় যারা মোটর একটি ফোন কিনতে চান, বিশেষ করে স্টক ইউআর একটি ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপ আর ভালো ডিসপ্লে পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল মটোরোলা মোটো S40 এই ফোনটির একটি রিভিউ। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।